লীগের ওই মন্ত্রী, এমপি, জেলা উপজেলার যারা সভাপতি সেক্রেটারি ছিল, বড় বড় চেয়ারম্যান ছিল, আপনি তো আর ইউনিয়নের আওয়ামী লীগের মেম্বারকে আওয়ামী লীগের সভাপতি বানায় দিবেন না, এটা তো করা সম্ভব না। এরা প্রত্যেকেই আওয়ামী লীগের সুবিধাভোগী, এরা প্রত্যেকেই ফ্যাসিস্ট কাঠামোর সাথে জড়িত। আপনার নওগাঁ জেলার আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি এমপিরা কি করছে এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন। তো তাদের মধ্যে মানে ডিফাইন করা, মন্দের ভালো খোঁজা, যারা এক একজন হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা বানাইলো, এই সুযোগ বাংলাদেশে হবে না। আপনি যদি বাংলাদেশের ভালো মানুষরা আবার একত্রিত হয়ে একটা রাজনৈতিক আরেকটা দল গঠন করতে চায়, করুক, সমস্যা নাই। কিন্তু আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগের যে কোনো ভার্সন বাংলাদেশে আর এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোনোভাবেই প্রাসঙ্গিক না। এটা আমরা আমাদের জায়গা থেকে কখনো মেনে নিব না। আরেকটা জিনিস শুধু বলি, যেহেতু এই কথাটা আসলো, নতুন একটা রাজনৈতিক দলের নাম শুনতেছি রেজিস্ট্রেশন পেতে যাচ্ছে, নাম নাকি জাতীয় লীগ। যখন আপনারা সেখানে তাদের কেন্দ্রীয় অফিস পর্যবেক্ষণ করতে গিয়েছেন মিডিয়ার পক্ষ থেকে, তারা টয়লেটের পাশে 1 ফিট বাই 1.5 ফিটের একটা পিভিসি ব্যানার লাগাইতে গেছে। আমরা ভাই রাত দিন পরিশ্রম করে আমার নেতা কর্মীরা প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিটে অফিস নিতে হয়েছে আমাদের। এখনো অনেক অফিসের টাকা পায়, ধার করা দিয়ে, অনেকের ব্যক্তিগত টাকা দিয়ে এরকম হয়েছে। অনেক জায়গায় আমরা নিতে পারি না। 200 করে প্রত্যেক ইউনিটের সদস্য ফর্ম সংগ্রহ করতে হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কনভিন্স করতে হয়েছে, তারা কনভিন্স হয়েছে, সদস্য ফর্ম পূরণ করেছে, এনআইডি কার্ডের ফটোকপি দিয়েছে। প্রায় 22টা জেলা, 1/3 জেলা উপজেলায় বাংলাদেশে আমাদের অফিস আছে, আমাদের কমিটি আছে। এরপরে এত কিছুর পরে নিবন্ধন প্রক্রিয়া আমরা সম্পন্ন করার দিকে গিয়েছি, তারা সন্তুষ্ট হয়েছে। আর যার টয়লেটের পাশে একটা 1 ফিট বাই 1.5 ফিটের পিভিসি দিয়ে কেন্দ্রীয় অফিস হয়ে যায়, যার কোনো সভাপতি সেক্রেটারি থাকে না, যার কোনো বাংলাদেশের কার্যক্রম থাকে না, জেলা উপজেলা কমিটি থাকে না, কিছু থাকে না, সে কিভাবে কোন সো কল্ড ক্রাইটেরিয়া মনোনয়ন বা নিবন্ধন পাওয়ার উপযুক্ত হয়ে যায়, আমরা এটাতে আসলে খুবই হতাশ নির্বাচন কমিশনের প্রতি। তাদেরকে অনুরোধ করব, তারা যেন নিজেদের ওই সো কল্ড বোগাস ক্রাইটেরিয়াগুলোকে সংশোধন করে। আগের ক্রাইটেরিয়া নিয়ে চলার জন্য তাদের এই নতুন অভ্যুত্থান পরবর্তী নির্বাচন কমিশন হয় নাই। তো নির্বাচন কমিশন ওইটাই হইতে হবে, যেই নির্বাচন কমিশন ওই রুলস রেগুলেশন ফলো করবে, যেই রুলস রেগুলেশনটা ওই স্ট্যান্ডার্ড থাকবে, যেটা দিয়ে বাংলাদেশে এমন রাজনৈতিক দল হবে যেটাকে সবাই চিনে। কিন্তু আমরা এটাতে খুবই আশাহত যে এনসিপির সাথে তাদের নাম উচ্চারণ করা হচ্ছে। তো এই বিষয়গুলোতে তাদের আমরা স্ট্রং সংশোধন এবং শেষ একটা প্রশ্ন, মানে জানার ইচ্ছে, সেটা হচ্ছে যে নিশ্চয়ই শুনেছেন আপনি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উনি বিবিসি বাংলাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন। তো এইটা আসলে এনসিপি কিভাবে মূল্যায়ন করছে? আমি এই সাক্ষাৎকারটা শুনেছি এবং শেষের দিকে উনি কিন্তু খুবই একটা আক্ষেপ নিয়ে, তীব্র বেদনা নিয়ে এই কথাগুলো বলেছেন যে উনি যে ভাইকে রেখে গিয়েছেন, উনি আবার এই বাংলাদেশে যদি আসেন ওই ভাইকে উনি দেখবেন না। ওনার যেই ঘরে ওনার সারা জীবনের স্মৃতি, ওনার পরিবারে, ওনার বাবার থেকে শুরু করে ওই ঘরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এই স্মৃতিগুলোর জায়গাগুলি উনি কোনোদিন পাবেন না। উনি যেই সুস্থ মাকে দেখে গিয়েছেন, ওই সুস্থ মাকে অসুস্থ করে ফেলা হয়েছে এবং বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। সো এই প্রত্যেকটা বিষয়ের সাথে আমাদের সহমর্মিতা থাকবে এবং আমরা আগামীর বাংলাদেশ এটা কখনো প্রত্যাশা করি না। কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেই গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এই যে ব্যথা বেদনা, তারটা আমরা পুরো বাংলাদেশ শুনেছি খুব মনোযোগ দিয়ে। তার এরকম হাজার হাজার নেতাকর্মীর সাথেও এটা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর সাথে এটা হয়েছে। তাদের ব্যথা বেদনাগুলোও যেন স্থানীয় পর্যায়ে সে অনুযায়ী প্রকাশ হয় এবং সে অনুযায়ী ব্যবস্থা হয়। এগুলো কে করেছে? আওয়ামী লীগের দোসররা করেছে। তো স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দোসরদের কোনোভাবে আশ্রয় প্রশ্রয়, অর্থের বিনিময় হোক, অন্য কোনো কিছুর বিনিময় হোক, যেন না হয়। বিএনপির সেন্ট্রাল কমান্ড জনাব তারেক রহমান বলি, বেগম খালেদা জিয়া বলি, তাদের থেকে শুরু করে একদম রুট পর্যায়ে যারা আছে, তারা যেন এই জায়গাটাতে স্ট্রিক্ট থাকে। আবার যদি কোনোদিন তারা ফিরে আসে, তারা কেউ মাপ পাবে না, কেউ তাদের জায়গা থেকে ওই আশ্রয়টা পাবে না। সো আমরা এই আহ্বানটুকু জানাই যে তাদের এই ব্যথার সাথে আমরাও সমব্যথী। তার এই ব্যথার সাথে আমরা চাই যে ওই খুনিরা, ওই শোষকরা, নিপীড়করা যেন আর আশ্রিত কোনোভাবে না হয়। এটা যেন তাদের এই কথায় যেভাবে প্রকাশ পেয়েছে, তাদের কাজে ওইভাবে প্রকাশ পায়। আমরা একসাথে
ওই খুনি নিপীড়ক শোষকদেরকে এই বাংলাদেশে তাদের আর কোনো প্রশ্রয় আশ্রয় আমরা দিব না। এটাই আমার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের কমিটমেন্ট। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।